সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। এবছর ২০১টি প্রতিমা নিয়ে বাংলাদেশের সবথেকে বড় দুর্গাপূজা পালিত হচ্ছে খুলনার ডুমুরিয়ার খড়শঙ্খ কালার বটতলা সার্বজনীন দুর্গা মন্দিরে। এখানে নানান ধরনের মূর্তি তৈরি করা হয়েছে। তার মধ্যে আকর্ষণীয় দুটি মূর্তি হচ্ছে কৃষ্ণনগরের গোপাল ভাঁড় ও মন্ত্রী। এটি হচ্ছে সেই আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়। দেখুন গোপাল ভাঁড়কে কত সুন্দর বানানো হয়েছে, আর ইনি হচ্ছেন মন্ত্রী মশাই। এই যে মন্ত্রী মশাই। শ্রীমদ্ ভগবত গীতা, বেদ, পুরাণ, রামায়ণের বিভিন্ন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এখানে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার এই স্ট্যান্ডে আসতে হবে। এখান থেকে একটি অটো করে মিক্সিমিল বাজার থেকে ১০০ গজ সামনে এগোলেই এই প্যান্ডেলটি। এটি হচ্ছে অন্নপূর্ণার অন্নদানের একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে হচ্ছে রামপ্রসাদ বলি, এখানকে যে রামপ্রসাদের বলি তার একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর এইখানে হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের একটি শ্মশান। সেই শ্মশানের খুব সুন্দরভাবে দেখুন কত সুন্দর নকশার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই বিষয়টিকে। বিচার সভা, এখানে হচ্ছে যমরাজের বিচার সভা। কত সুন্দরভাবে এখানে যমরাজের বিচার সভার একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর এর পাশে রয়েছে বধূ নির্যাতনের একটি কারুকাজ। দেখুন কত সুন্দরভাবে মনে হচ্ছে বাস্তবের ন্যায়। আর এটি হচ্ছে বিভিন্ন অপকর্ম করার যে ফলগুলো সেইগুলো এখান দিয়ে লাইন দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমটি রয়েছে হচ্ছে এটি হচ্ছে মিথ্যা কথা বলার যে ফল, সেই ফলটি তুলে ধরা হয়েছে, জিহ্বা কেটে দেওয়া হয়। আর এর পাশে রয়েছে পরক্রিয়া করলে কি ফল হয় বা কি শাস্তি দেওয়া হয় এটি তুলে ধরা হয়েছে। আর এর পাশে রয়েছে ঘুষ খাওয়ার যে ফলটি, ঘুষ খাওয়ালে কি হয়, হাতের কবজি কেটে দেওয়া হয়, তার একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর এটি খুব সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যেটি হচ্ছে মাতা পিতাকে অসম্মান করলে কি করা হয়, কি শাস্তি হয় মৃত্যুর পরে, সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে হচ্ছে চুরি করলে কি ফল হয় বা চুরি করলে মৃত্যুর পর কি হয় সেটিকে দেখানো হয়েছে। দেখুন চোখ তুলে দেওয়া হচ্ছে। আর এটি হচ্ছে অন্ধমণি, সিন্ধুমণি ও সিন্ধুমণির মাতা। দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এইদিকে রয়েছে দশরথের হাতে যে সিন্ধুমণির মৃত্যু হয়েছিল তার একটি চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর ওইদিকে আরো অনেকগুলো প্রতিমা রয়েছে, এখন যাইতে হবে উপরে। এটি হচ্ছে সেই আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়। দেখুন গোপাল ভাঁড়কে কত সুন্দর বানানো হয়েছে। আর ইনি হচ্ছেন মন্ত্রী মশাই। এই যে মন্ত্রী মশাই। এটি হচ্ছে শ্রীকৃষ্ণ ও রাধিকার একটি যুগল মূর্তি এখানে তৈরি করা হয়েছে। আর এই পাশেই রয়েছেন সুপর্ণখার যে নাক কাটার দৃশ্য, শ্রীকৃষ্ণ যে নাক কেটেছিলেন তার একটি দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আর এইখানে রয়েছে রাবণের সীতাহরণ, রাবণ যে সীতাহরণ করেছিলেন তার একটি সুন্দর দৃশ্য দেখুন। ইনি হচ্ছেন সীতা আর ইনি হচ্ছেন রাবণ। আর এর পাশে রয়েছে শ্রীরামের হাতে বালিবধ, শ্রীরামের হাতে বালিবধের যে একটি দৃশ্য সেটি এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটি হচ্ছে এখানকার মেন মন্দির, যেটি পূজার জন্য মূলভাবে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে সেই মেন মন্দিরটি। দেখুন কত সুন্দরভাবে প্রতিমাগুলোকে তুলে ধরা হয়েছে।
এখানে ছোট ছোট দুর্গা মূর্তি তৈরি করা হয়েছে, দেখুন এই যে ছোট ছোট করে তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে। এই পাশে আরেকটি রয়েছে, এটিও কিন্তু দুর্গা মূর্তি, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এর পাশেই রয়েছে সীতা বন্দে মন্দে ধরণীর বাধা দান, দেখুন। আর এর পাশে রয়েছে হনুমানকে আহ মহামায়ার উপদেশ, হনুমানকে মহামায়ার উপদেশ দিয়েছিলেন যেটি, এটি হচ্ছে তার একটি দৃশ্য। যিনি হচ্ছেন মা কালী, তিনি হনুমানকে যে একটি উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ এখানে তুলে ধরা হয়েছে। আর সীতার যে অগ্নিতে প্রবেশ, সে তার একটি দৃশ্য এখানে যে তুলে ধরা হয়েছে। তাকে কিন্তু মানা করছেন লব এবং কুশ। আর এখানে রয়েছে কামধেনু, কামধেনুর দৃশ্যটি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, দেখুন। এখানে শিবের সাথে অশ্বত্থামার একটি যুদ্ধ, যে যুদ্ধের কাহিনী সেটি এখানে তুলে ধরা হয়েছে। আর এর পাশে রয়েছে চাঁদ সওদাগরের মনসা পূজা, চাঁদ সওদাগর যে মনসা পূজা করেছিলেন তার একটি দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে রাম এবং সীতার যুগল যুগল মিলনের যে একটি ছবি সেটি তুলে ধরা হয়েছে। আর এখানে রয়েছে দেবী সরস্বতী, দেখুন সরস্বতীর মূর্তিটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, রং এবং কারুকাজ পুরো পারফেক্ট। এখানে রয়েছে গুরুদেব সুশীল পাল। আর শ্রীকৃষ্ণ এবং রাধিকার যে যুগল মূর্তি সেটি এখানে রয়েছে, দেখুন এই রশি রয়েছে। এটি হচ্ছে বেহুলা এবং লক্ষিন্দারের যে একটি দৃশ্য, সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে, দেখুন কত সুন্দর। লক্ষিন্দার সাপে কাটার পরে তাকে যে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল বেহুলাকে দিয়ে, এটি তার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। কারাগারে যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল তার একটি দৃশ্য, দেখুন কত সুন্দর। আর শ্রীকৃষ্ণের যে পুতনা বধ করেছিলেন তার একটি দৃশ্য, দেখুন ওই যে ছোট্ট শ্রীকৃষ্ণ এই বড় পুতনা রাক্ষসীকে বধ করছেন। আর এইখানে হচ্ছে শ্রীকৃষ্ণের ননি চুরি, দেখুন শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে তার বালক বন্ধুদের নিয়ে ননি চুরি করছেন, দেখুন ওইখানে ওই যে ননি চুরি করছেন। শ্রীকৃষ্ণ যে কংস রাজাকে বধ করেছিলেন তার একটি দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখুন শ্রীকৃষ্ণ, এই যে হচ্ছে কংস রাজা এবং এই যে শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু কংসকে বধ করছেন। আর শ্রীকৃষ্ণ বলরামের এবং পরমহংসদেব সহিংসতার সাক্ষাৎ করেছিলেন, সেটিকে তুলে ধরা হয়েছে। আর শ্রীকৃষ্ণের সুদামার চরণ ধৌত, ভক্ত সুদামা, তার শ্রীকৃষ্ণ কিন্তু তার চরণ ধুয়ে দিচ্ছেন। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যে বনে খেলা করতে গিয়ে গান্ধীজি অভিশাপ দিয়েছিলেন, সেই অভিশাপে শ্রীকৃষ্ণ এমন হয়ে গেছেন, দেখুন এইখানে শ্রীকৃষ্ণের যে গান্ধীজি অভিশাপ দিয়েছিলেন তার একটি চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর ওইখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ভাস্করের নাম রয়েছে, ভাস্কর অভিলাষ মন্ডল, ভাস্কর কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছেন এগুলো। আর মহাপ্রভুর উপর জগাই মাধার আক্রমণ, এই যে দেখুন জগাই এবং মাধাই, ইনারা কিন্তু মদ খেয়ে সবসময় মাতাল থাকতেন। আর এই যে মহাপ্রভু, ইনি নাম কীর্তন করতেন, নাম কীর্তনে বাধা দিচ্ছিলেন তাদেরকে, বা জগাই মাধাইকে ডাকতেছিলেন, কিন্তু জগাই মাধাই যেতে না স্বীকার করে। সে কারণে নাম কীর্তন করার সময় তাদের ডিস্টার্ব হয়েছিল, সেজন্য আক্রমণ করছিল। এখানে রয়েছে মহাপ্রভুর কোলে যমন হরিদাসের দেহত্যাগ। আর এর পাশে রয়েছে যমন হরিদাস মহাপ্রভুকে যে অত্যাচার করেছিলেন তার একটি দৃশ্য। এখানে রয়েছে শিবের মাথায় গঙ্গা ধারণ।
আর এর পাশে রয়েছে শিব পার্বতীকে যে সিঁদুর দান করতেছিলেন তার একটি দৃশ্য। ইনি হচ্ছেন হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতা দেবী। আর এই পাশে যে চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে সেটি হচ্ছে ভক্তদের ওরাকান্দি গমনের একটি দৃশ্য। আর এর পাশে রয়েছে শিব পার্বতী এবং তার কোলে গণেশ এবং কার্তিক। আর এখানে রয়েছে মাধব পাটোয়ারির ঘাট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।